যে নামাজি 5 ওয়াক্ত মসজিদে আসে, মসজিদে আইসা যখন দাঁড়ায় তো শয়তান তার মনকে বাহিরে নিয়ে যায়, আবার নামাজি তার মনকে মসজিদের মধ্যে নিয়ে আসে, বলে আল্লাহ আমি না আল্লাহ তাআলার সামনে দাঁড়াইছি, আমি না আমি রবের সামনে দাঁড়াইছি, আমি না আমার প্রভুর সামনে দাঁড়াইছি। আবার শয়তান তার মনটাকে নিয়ে যায়, আবার সে মনটা নিয়ে আসে, আবার শয়তান নিয়ে যায়, আবার মনকে মসজিদে নিয়ে আসে, শয়তানের সাথে এক প্রকার লড়াই করতে থাকে। চিল্লায় বলেন এই রকম আমাদের হয় কি হয় না? চিল্লায় বলেন হয় কি হয় না? এই প্রকার নামাজি, এই নামাজি হলো 3 নম্বর নামাজি, ক্ষমাপ্রাপ্ত নামাজি। এই যে শয়তানের সাথে একটু লড়াই করলো, এই লড়াই করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে এই নামাজিকে আল্লাহ নামাজের উসিলায় মাফ করে দিবেন। তার 1 নম্বর ফজিলত হলো যে নামাজ হলো আল্লাহ তাআলার সাহায্য পাওয়ার মাধ্যম, আল্লাহ তাআলার সাহায্য পাওয়ার মাধ্যম। যেমন আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 45 নং আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা ধৈর্য এবং নামাজের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য প্রার্থনা করো। ধৈর্যের মাধ্যমে এবং নামাজের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য প্রার্থনা করো। ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। নিশ্চয়ই নামাজ বড় ভারী কাজ, বড় কঠিন কাজ, তবে তাদের জন্য নয় যারা বিনয়ী, বিনয়ীদের জন্য নয়, যারা মনোযোগ সহকারে নামাজ আদায় করে তাদের জন্য নামাজ কোনো কঠিন কাজ নয়। তাহলে এই আয়াতের মধ্যে আল্লাহ বললেন নামাজের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চাও, তার মানে হলো নামাজ আল্লাহর সাহায্য পাওয়ার মাধ্যম। কথা ঠিক কিনা? আবার আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসা 162 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল মুকিমিনাস সালাহ ওয়াল মুতুনাজ যাকাত ওয়াল মুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির উলাইকা সানুতিহিম আজরান আযীমা। ওয়াল মুকিমিনাস সালাহ, যারা নামাজ কায়েম করে, ওয়াল মুতুনাজ যাকাত, যারা যাকাত প্রদান করে, ওয়াল মুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যারা আল্লাহ এবং পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা সানুতিহিম আজরান আযীমা, তারা হলো ওই সমস্ত লোক যাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন মহা প্রতিদান দান করব। তাহলে এই আয়াত দ্বারা বোঝা গেল নামাজ হলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মহা প্রতিদান পাওয়ার মাধ্যম। কথা ঠিক কিনা? তদ্রূপ ভাবে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনকাবুতের 45 নং আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় নামাজ মানুষকে অন্যায় ও অশ্লীল কাজ থেকে বিরত রাখে। তাহলে এখন প্রশ্ন হবে, হুজুর নামাজ পড়ে ঘুষ খায় আসেনি? নামাজ পড়ে সুদ খায় আসেনি? নামাজ পড়ে মানুষের জায়গা জমিন মেরে খায় এমন লোক আসেনি? নামাজ পড়ে চুরি করে আসেনি? তাহলে এখন প্রশ্ন হবে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন নামাজ মানুষকে অন্যায় আর অশ্লীল কাজ থেকে বিরত রাখে, কিন্তু আমরা দেখি আমাদের সমাজে নামাজ পড়ে তারপরও সুদ খায়, নামাজ পড়ে ঘুষ খায়, নামাজ পড়ে মানুষের উপর জুলুম করে। তাহলে আল্লাহ কেন এই কথা বললেন? আল্লাহ ঠিক বলেছেন, তবে আপনার বুঝতে হবে নামাজি হলো 5 প্রকার। 5 প্রকার নামাজির মধ্যে কোন প্রকার নামাজির জন্য আল্লাহ বলেছেন যে আল্লাহ নামাজের নামাজকে
অশ্লীল ও অন্যায় কাজ থেকে বিরত রাখে। কোন প্রকার নামাজের জন্য আল্লাহ বলেছেন এটা আগে বুঝতে হবে। নামাজি 5 প্রকার। কয় প্রকার? নামাজি হলো 5 প্রকার। ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহু তাআলা তিনি তার কিতাবের মধ্যে উল্লেখ করেছেন, আল ওয়াবিলুস সাইয়্যিব, এই কিতাবের মধ্যে উল্লেখ করেছেন নামাজি হলো 5 প্রকার। 1 নাম্বার নামাজি হলো মুআকাব, শাস্তিপ্রাপ্ত নামাজি। 2 নাম্বার নামাজি হলো মুহাসাব, ধমকপ্রাপ্ত নামাজি। যেই নামাজি কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশ্নের সম্মুখীন হবে, মুখামুখি হবে। 3 নাম্বার নামাজি হলো মুকাফফারুন আনহু, ক্ষমাপ্রাপ্ত নামাজি। 4 নাম্বার নামাজি হলো মুসাব, সওয়াবপ্রাপ্ত নামাজি। 5 নাম্বার নামাজি হলো নৈকট্যপ্রাপ্ত নামাজি। এই 5 প্রকার নামাজি আপনি কোন প্রকারের মধ্যে আছেন হিসাব করে নেন। 1 নাম্বার নামাজি হলো মুআকাব, শাস্তিপ্রাপ্ত নামাজি। যেই নামাজি নামাজ ছাড়ে আবার নামাজ ধরে, মাঝে মাঝে মসজিদে আসে, মাঝে মাঝে মসজিদে আসে না, শুক্রবারে মসজিদে আসে, 2 ঈদের নামাজে মসজিদে আসে, আবার 2 ওয়াক্ত আসে, 3 ওয়াক্ত আসে না, এই রকম নামাজি আছে না নাই? এই প্রকার নামাজি হলো মুআকাব, শাস্তিপ্রাপ্ত নামাজি। এই নামাজির নামাজ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, আল্লাহ যে বলেছেন নামাজ মানুষকে অন্যায় কাজ থেকে বিরত রাখে, এই প্রকার নামাজির নামাজ তার অন্যায় কাজ থেকে বিরত রাখবে না। মাঝে মাঝে মসজিদে আসে, আবার মাঝে মাঝে আসে না। 2 নাম্বার নামাজি হলো মুহাসাব, ধমকপ্রাপ্ত নামাজি। যেই নামাজি কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের হিসাবের সম্মুখীন হবে, আল্লাহ তাআলা তাকে কিয়ামতের ময়দানে ধমক দিবেন, নামাজের হিসাব চাইবেন। এলো ওই নামাজি যেই নামাজি 5 ওয়াক্ত মসজিদে আসে ঠিক, কিন্তু মসজিদে যখন দাঁড়াইয়া যায়, নামাজে যখন দাঁড়াইয়া যায়, ওই সময় তার দুনিয়ার যত খেয়াল নামাজের মধ্যে চলে আসে। চিন্তা করে ব্যবসা বাণিজ্য ভালো না, কিভাবে ব্যবসাটাকে একটু বড় করা যায়, আমার পরিবার ভালো না, পরিবারকে কিভাবে ভালো বানানো যায়, আমার দোকানপাট ভালো না, দোকানটারে কিভাবে একটু উন্নতি করা যায়। নামাজের পরে খেলা আছে, খেলা দেখতে হবে, নামাজের পরে ওই মিটিং আছে, মিটিংয়ে যেতে হবে। দুনিয়ার যত মনোযোগ নামাজ থেকে নামাজের মধ্যে চলে আসে। এই নামাজের মধ্যে কোনো মনোযোগ থাকে না, মনোযোগ সব সময় বাহিরে থাকে। এই নামাজি হলো 2 নাম্বার নামাজি। আর তার মনোযোগ যে বাহিরে চলে যায়, নামাজের মধ্যে মন বসানোর জন্য সে চেষ্টাও করে না। এই নামাজির নামাজ তাকে অন্যায় অশ্লীল কাজ থেকে বিরত রাখতে পারবে না। এই নামাজির নামাজ অন্যায় কাজ থেকে তাকে বিরত রাখতে পারবে না। 2 নাম্বার নামাজি। 3 নাম্বার নামাজি হলো ওই নামাজি যে নামাজি 5 ওয়াক্ত মসজিদে আসে, মসজিদে আইসা যখন দাঁড়ায় তো শয়তান তার মনকে বাহিরে নিয়ে যায়, আবার নামাজি তার মনকে মসজিদের মধ্যে নিয়ে আসে, বলে আল্লাহ আমি না আল্লাহ তাআলার সামনে দাঁড়াইছি, আমি না আমি রবের সামনে দাঁড়াইছি, আমি না আমার প্রভুর সামনে দাঁড়াইছি। আবার শয়তান তার মনটাকে নিয়ে যায়, আবার সে মনটা নিয়ে আসে, আবার শয়তান নিয়ে যায়, আবার মনকে মসজিদে নিয়ে আসে। শয়তানের সাথে এক প্রকার লড়াই করতে থাকে। চিল্লায় বলেন এই রকম আমাদের হয় কি হয় না? চিল্লায় বলেন হয় কি হয় না? এই প্রকার নামাজি, এই নামাজি হলো 3 নাম্বার নামাজি, ক্ষমাপ্রাপ্ত নামাজি। এই যে শয়তানের সাথে একটু লড়াই করলো, এই লড়াই করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে এই নামাজিকে আল্লাহ নামাজের উসিলায় মাফ করে দিবেন। তার একটু চেষ্টা। এই প্রকার নামাজিকে তার নামাজ অন্যায় কাজ থেকে বিরত রাখতে পারবে না। তাহলে যেই নামাজি মাঝে মাঝে নামাজ পড়ে, নামাজ ধরে, ওই নামাজও তাকে অন্যায় কাজ থেকে বিরত রাখতে পারবে না। 2 নাম্বার নামাজে আসে, মন থাকে না, ওই নামাজও তাকে অন্যায় কাজ থেকে বিরত রাখতে পারবে না।
তিন নাম্বার যে নামাজ পড়তে আসে শয়তান তার মনকে নিয়ে যায়, আবার মসজিদের মধ্যে মন নিয়ে আসে, শয়তানের সাথে লড়াই করে। এই প্রকার নামাজের নামাজও তাকে অন্যায় কাজ থেকে বিরত রাখতে পারবে না। তারা সবাই গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যাবে। এই নামাজ তাদেরকে অন্যায় কাজ থেকে বিরত রাখতে পারবে না। 4 নাম্বার নামাজি মুসাব, যাকে সওয়াব দেওয়া হয়, এই চার নাম্বার নামাজের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তার নামাজ তাকে অন্যায় কাজ থেকে বিরত রাখে। এই নামাজই কোন নামাজ? যেই নামাজে যখন দাঁড়াইয়া যায় তো দুনিয়ার কোনো খেয়াল থাকে না, ব্যবসা বাণিজ্যের খেয়াল থাকে না, স্ত্রী পরিবার পরিজন ছেলে সন্তান আত্মীয় স্বজন কারো কোনো খেয়াল থাকে না। আল্লাহ রাব্বুল আলামিনের সামনে যখন দাঁড়ায়া যায় দুনিয়ার আর কোনো খেয়াল থাকে না। এই নামাজই হলো মুসাব। এই নামাজকে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সওয়াব দেওয়া হয়। সুবহানাল্লাহ। এই নামাজের নামাজ তাকে অন্যায় কাজ থেকে বিরত রাখবে। তাহলে এখন আপনারাই বলেন, আল্লাহ বলেছেন নামাজ অন্যায় কাজ থেকে বিরত রাখে, কোন নামাজের নামাজ? যেই নামাজের মনোযোগ বাইরে চলে যায় তার নাকি? তার যেই নামাজের মধ্যে মন থাকে, যেই নামাজ এমন হয় যে দুনিয়ার কোনো কাজে তার মন যায় না, ওই নামাজের ব্যাপারে আল্লাহ বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এ হলো চার নাম্বার নামাজি। 5 নাম্বার নামাজি মুকাররাবুন মিন রাব্বিহি, আল্লাহ তাআলার নৈকট্যপ্রাপ্ত নামাজি। ওইটা হলো নবীদের নামাজ। ওই নামাজি যখন নামাজে দাঁড়াইয়া যায়, নামাজে দাঁড়াইয়া আল্লাহ তাআলার সঙ্গে কথা বলা আরম্ভ করে দেয়। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এটা হলো নবীদের নামাজ। তাহলে 5 নাম্বার যে নামাজি, এই নামাজি হলো সালাতুল আম্বিয়া, নবীদের নামাজ। 4 নাম্বার নামাজি যার মনোযোগ শুধু নামাজের মধ্যে থাকে, অন্য কোথাও যায় না, এটা হলো সালাতুল আউলিয়া, ওলিয়াদের নামাজ। 3 নাম্বার নামাজি যে নামাজি শয়তানের সাথে লড়াই করে, এই নামাজি হলো সালাতুল মাগফুরিন, ক্ষমাপ্রাপ্ত ব্যক্তিদের নামাজ। 2 নাম্বার নামাজি হলো সালাতুল গাফিলিন, উদাসীন ব্যক্তিদের নামাজ। নাম্বার নামাজি সে হলো সালাতুল মুনাফিকিন, মুনাফিক ব্যক্তিদের নামাজ। এখন আপনারা হিসাব করেন কে কোন ক্যাটাগরির মধ্যে আছেন। তাহলে যে প্রথমে নামাজ সারে ধরে, শুক্রবারে আসে আর 2-1 দিন আসলে না আসলে নাই, সে হলো সালাতুল মুনাফিকিন, মুনাফিকদের নামাজ। তারই নামাজ তাকে অন্যায় কাজ থেকে বিরত রাখতে পারবে না। 2 নাম্বার যে নামাজে আসে কিন্তু দুনিয়ার মনোযোগ তার নামাজের মধ্যে থাকে, তো ওই নামাজও তাকে বিরত রাখতে পারবে না। এটা হলো সালাতুল গাফিলিন, উদাসীন ব্যক্তিদের নামাজ। 3 নাম্বার নামাজ যে তার মনোযোগ ছুঁইটা যায় কিন্তু আবার নিয়ে আসে, সালাতুল মাগফুরিন। এর কারণে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন, কিন্তু তার এই নামাজ তাকে অন্যায় কাজ থেকে বিরত রাখতে পারবে না। 4th প্রকার যে নামাজি যে মনোযোগ সহকারে নামাজ পড়ে, তার নামাজ তাকে অন্যায় কাজ থেকে বিরত রাখবে। এখন আপনারা কে কোন ক্যাটাগরির মধ্যে আছেন নিজেরাই হিসাব করে নেন। আমার মনে হয় প্রথম ক্যাটাগরির মানুষটাই মনে হয় বেশি, যে মাঝে মাঝে নামাজ পড়ে 2-1 ওয়াক্ত ছুইটা যায়, সব ঠিক আছে হুজুর, ফজর নামাজটা পড়তে পারি না। আছে না এরকম? 5 ওয়াক্ত নামাজ পড়ে ফজর পড়তে পারে না, সব ঠিক আছে হুজুর, এশারা পড়তে পারি না। এবার আস্তে আস্তে ওই অফিস থেকে আস্তে আস্তে বাসে এমনি চলে যায়, বাসায় আর মন মানসিকতা থাকে না। এরকম আছে না নাই? আছে। তা আপনি হলো প্রথম প্রকারের নামাজি, মুনাফিকের নামাজ আপনি পড়তেছেন। আপনার এই নামাজ আপনাকে অশ্লীল অন্যায় কাজ থেকে বিরত রাখবে না, অন্যায় কাজ থেকে বিরত রাখবে না। এই জন্য নামাজের 3 নম্বর ফজিলত হলো নামাজ মানুষকে অন্যায় অশ্লীল কাজ থেকে বিরত রাখে। এরপরে 4 নম্বর, নামাজি ব্যক্তির অন্তর সব সময় সে প্রশান্ত থাকে, নামাজি ব্যক্তি প্রশান্তি লাভ করে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মাআরিজের 19 থেকে 23 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল ইনসানা খুলিকা হালুআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
নিশ্চয় মানুষকে সৃষ্টি করা হয়েছে অস্থির চিত্ত রূপে। মানুষ সব সময় অস্থির অস্থির আর অস্থির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষকে সৃষ্টি করা হয়েছে অস্থির চিত্ত রূপে। ইযা মাসাহু শাররু জাযুআ, যখন মানুষকে কোন অকল্যাণ মানুষকে স্পর্শ করে, যখন মানুষকে কোনো কষ্ট অথবা অকল্যাণ মানুষকে স্পর্শ করে তো মানুষ অস্থির হয়ে যায়। ওয়াইদা মাসাহুল খায়রু মানুআ, আর যখন তাকে স্বাচ্ছন্দ্য স্পর্শ করে তো সে কৃপণ হয়ে যায়। দারিদ্রতা যদি তাকে স্পর্শ করে তে অস্থির হয়ে যায়, টাকা নাই পয়সা নাই, সংসার চলে না, অস্থির হয়ে যায়। আর আল্লাহ রাব্বুল আলামিন যখন অনেক টাকা পয়সা তাকে দান করে, স্বাচ্ছন্দ্য যখন তার জীবনে চলে আসে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুআ, সে কৃপণ হয়ে যায়, তখন সে কৃপণ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তবে ইল্লাল মুসাল্লিন, তবে ওই সমস্ত ব্যক্তিদের জন্য নয় যারা নামাজি, তারা নয়। আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাঈমুন, যারা সময় মতো সঠিক মতো নিয়মিত নামাজ আদায় করে তারা নয়। তাদেরকে যদি দারিদ্রতা স্পর্শ করে তো তারা অস্থির হয় না। আবার তারা যদি অটেল সম্পদের মালিকও হয়ে যায় তারপরও তারা কৃপণ হয় না। আল্লাহ বলেন নামাজি ব্যক্তির অন্তর সব সময় প্রশান্তি লাভ করে, সে সব সময় সর্ব অবস্থায় আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। আল্লাহ আমার যে অবস্থা রাখছে আলহামদুলিল্লাহ, আল্লাহ অনেক সম্পদ দিল যে আমার মালিকের দান। নামাজি ব্যক্তির অন্তর সব সময় প্রশান্তি থাকে। এরপরে নামাজি ব্যক্তির জন্য রয়েছে জান্নাত। নামাজি ব্যক্তির জন্য রয়েছে কি? জান্নাত। 5 নাম্বার, নামাজি ব্যক্তির জন্য রয়েছে জান্নাত। যেমন আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে আসছে খামসু সালাওয়াতিন, 5 ওয়াক্ত নামাজ, ফারাদাহুন্নাল্লাহু আলাল ইবাদ। আল্লাহর নবী বলেন 5 ওয়াক্ত নামাজ বান্দাদের উপর ফরজ করা হয়েছে। ফামান জাআ বিহিন্না, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, লাম ইউসাইয়্যা মিনহুন্না শাইআন ইস্তিগফাফান বিহাক্কিহিন্না, এবং কোন নামাজকে সে অবহেলা করে নষ্ট করে না। আল্লাহর নবী বলেন কানা লাহু ইনদাল্লাহি আহদুন আইয়াদখুলাহুল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন তার ব্যাপারে একটা অঙ্গীকার করেছেন। অঙ্গীকার হলো আল্লাহ রাব্বুল আলামিন এই 5 ওয়াক্ত নামাজীকে আল্লাহ জান্নাতে প্রবেশ করাবেন। তাহলে নামাজের আরেক ফজিলত হলো যে নামাজি ব্যক্তির জন্য রয়েছে কি? আল্লাহ তাআলার জান্নাত। এরপরে নবীজি বলতেছেন ওয়ামান লাম ইয়াতি বিহিন্না, আর যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় না করে না তো ফালাইসা লাহু ইনদাল্লাহি আহদুন, তার জন্য আল্লাহ তাআলার কাছে কোনো অঙ্গীকার নাই। ইনশাআ আযাবাহু, যদি আল্লাহ চান তাকে শাস্তি দিবেন। ওয়া ইনশাআ আদখালাহুল জান্নাহ, আর আল্লাহ চাইলে তাকে জান্নাতে প্রবেশ করাবেন। তাহলে নামাজি ব্যক্তির জন্য রয়েছে কি? জান্নাত। কি রয়েছে? জান্নাত। 6 নাম্বার, নামাজি ব্যক্তি সে নবীজির সাথে সে জান্নাতে থাকবে। গতকালকে হাদিসটা বলেছিলাম, নবীজির একজন সাহাবী রবিআ ইবনে কাব আল আসলামী, একজন সাহাবী নবীজির, তিনি বলেন কুনতু আবিতু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে রাত্রি যাপন করলাম। ফাআতাইতুহু বিওয়াজুহি ওয়া হাজাতিহি, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওযুর পানি এবং প্রয়োজনীয় জিনিস আমি আগায়া দিতাম, এনে দিতাম। তো নবীজি আমাকে বলতেছেন ফাকালা লি সাল, এ সাহাবী আমার কাছে কিছু চাও, আমার কাছে কিছু চাও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবীকে কথা বললেন, সাহাবী বলেন ফাকুলতু, আমি বললাম আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ, নবী গো আমি আপনার সাথে আল্লাহর জান্নাতে থাকতে চাই। আমরা বলতাম নবী আমার একটা বাড়ি লাগবে, মেয়েটা বিবাহ দিতে পারি না,
কিছু টাকা পয়সা লাগবে। সাহাবী টাকা পয়সাও চান না, বাড়ি গাড়িও চান না, চেয়েছেন নবী গো আপনার সাথে আমি আল্লাহর জান্নাতে থাকতে চাই। আল্লাহর নবী বলেন আওয়া গায়রা যালিকা, ও সাহাবী ইহা ব্যতীত তোমার কি আর কোনো কিছু চাওয়ার আসেনি? আল্লাহর হাবিব যখন এই কথা বললেন, সাহাবী বলেন না, আমার কোনো কিছু চাওয়ার নাই। কুলতু হুয়া যাকা, সাহাবী বলেন আমি বললাম এটাই আমার চাওয়া, এটাই আমার আবেদন, এটাই আমার দরখাস্ত। নবীজি বলেন সাহাবী যদি এটাই তোমার দরখাস্ত হয়ে থাকে, সাহাবী তাহলে তুমি আমাকে একটু সাহায্য করো। ফাআইন্নি আলা নাফসিকা বিকাথরাতিস সুজুদ, ও সাহাবী তাহলে তুমি আমাকে আল্লাহ রাব্বুল আলামিনকে অধিক পরিমাণে সিজদা করে তোমার স্বার্থ উদ্ধারের জন্য তুমি আমাকে সাহায্য করো। তোমার স্বার্থ হাসিলের জন্য, যাতে তুমি পরকালে আমার সাথে আল্লাহর জান্নাতে থাকতে পারো, এই কারণে তোমার একটা কাজ করতে হবে, তোমার অধিক পরিমাণে আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা করতে হবে। অধিক পরিমাণে সিজদা করে তুমি আমাকে সাহায্য করো, যাতে আমি পরকালে তোমাকে নিয়ে আল্লাহর জান্নাতে থাকতে পারি। কিন্তু তার মানে কি অধিক পরিমাণে সিজদা করতে হলে নামাজের রাকাত সংখ্যা বেশি হতে হবে নাকি? অধিক পরিমাণে সিজদা কিভাবে হবে? যত রাকাত বেশি নামাজ পড়া যায় ততই সিজদা কি বেশি, কথা ঠিক কিনা? হ্যাঁ, দৈনিক কতটা সিজদা দেন হিসাব করছেন? কতটা সিজদা দেন আল্লাহ তাআলাকে? নফল বাদই দিলাম, সুন্নত বাদই দিলাম, আসর, জোহর, আসর, এশা 3 4 12, প্রত্যেক রাকাতে 2টা করে যদি সিজদা হয় তাহলে কয়টা সিজদা হয়? 24টা নাকি? এরপরে মাগরিবের 3 রাকাতে 6 সিজদা, কত হলো? 30টা। ফজরের 2 রাকাতে 4 সিজদা, কত হলো? হ্যাঁ, 34। এরপরে বিতরের নামাজ তো ওয়াজিব, এটা তো বলা লাগে নাকি? সেখানে 6টা, কত হলো? 40টা নাকি? এই 40টা সিজদা প্রত্যেক দিন আল্লাহ তাআলাকে দেওয়া, এটা আপনার জন্য ফরজ। এটা ফরজ, সুন্নাত বাদই দিলাম, সুন্নাত বাদ, নফল বাদ, এই সিজদাগুলো আল্লাহ তাআলাকে দেওয়া ফরজ। আপনি কি দেন? এটা ফরজ, দেন আল্লাহ তাআলাকে? হ্যাঁ, মুসলমান, আপনি কেমন মুসলমান ভাই? আপনার বাবা মুসলমান, দাদা মুসলমান, সেই সূত্রে আপনিও মুসলমান। আপনার মধ্যে যদি আল্লাহ তাআলার ইবাদত না থাকে, যদি নামাজ না থাকে, আল্লাহ তাআলা বলেছেন আমাকে সিজদা দাও, ওই সিজদা যদি আপনার কপালে না জুটে তো আপনি তো নামে মুসলমান, আপনি গরু খাওয়ার মুসলমান। যে কোরবানি আসলে গরু, বিশাল একটা গরু জবাই দিলেন, আপনি মুসলমানই তো আপনার শেষ। রমাদানে হয়তো 2-1টা রোজা রাখেন, এরপরে আর রোজা রাখেন না, এইরকম অহরহ মানুষ আছে কি নাই? আপনি মুসলমান, হ্যাঁ, আপনি মুসলমান। আল্লাহ তাআলার সামনে দাঁড়ায়া কি বলবেন? প্রত্যেকে নিজের হিসাব মিলান। আমার আরো আলোচনা ছিল, আগামী সপ্তাহে করবো ইনশাল্লাহ, নামাজের ফজিলত নিয়ে আরো কঠিন কঠিন কথা আছে, যে না আপনিও মুসলমান। এই জন্য হিসাব করেন, প্রত্যেক দিন ঘুমানোর সময় বালিশের সাথে মাথাটা লাগাইয়া একটু চিন্তা করেন, এই যে ঘুমাইলাম, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, আল্লাহুম্মা বিসমিকা, আল্লাহ আপনার নামে আমুতু, আমি মৃত্যুবরণ করলাম, ওয়া আহইয়া, এবং আমি জাগ্রত হব। এই যে বইলা যে ঘুমান, আপনি যে জাগ্রত হবেন নিশ্চয়তা আছে কার? আছে কারো? হ্যাঁ, কত যুবক ভাইরা বলে যে আমরা আরো বড় হব, আমাদের বাবার মতো হব, দাদার মতো হব, চুল দাড়ি পেকে যাবে, ঘরে ছেলে সন্তান হবে, তারপরে আমরা কি নামাজ আস্তে আস্তে ধরবো। ও ভাই, আপনি যে নামাজ ধরবেন, আপনি যে এই আগামীকাল পর্যন্ত বেঁচে থাকবেন, এই গ্যারান্টিটা আপনাকে কে দিল বলেন? আমাদের ফরিদগঞ্জে 2 দিন আগে দেখলাম এক ছেলেকে গুলি করে রাস্তার পাশে পালায় হয়ে গেছে। এ যুবক, তাকড়া যুবক, সে কি জানতো যে তার মৃত্যুটা এখানে আছে? হ্যাঁ ভাই, যুবক ভাইদেরকে বেশি বলি আর কি, রাগ করেন না। আপনারা কবে নামাজ ধরবেন? কবে ধরবেন নামাজ? হ্যাঁ, কবে ধরবেন?
এই যে ফাজাইলে আমল যে তালিম করি এখানে মাঝে মাঝে এশার পরে, ওখানে একটা কথা কয়েকদিন পড়ছি, আপনি আপনার দোকানে একটা কর্মচারী রাখছেন, কথার কথা, অথবা আপনি আপনার ঘরে একটা যেই কোনো একটা রাজমিস্ত্রি বা কোনো মিস্ত্রি রাখছেন, আপনি দেখেন সে কত মিনিট আপনার কাজ করে আর কত মিনিট সে আপনার ওই সিগারেট, পান, বিভিন্ন ফোন টিপা, বিভিন্ন কাজে ব্যস্ত থাকে। আপনি এটা হিসাব করেন যে সারা রাখলাম, সারাদিন দেখি পান হিসাবে কাজ টাজ করে না তেমন একটা, বিশ্রাম হয় নাই, তখন আপনার খুব খারাপ লাগে। আপনি তাকে টাকা দিয়ে রাখছেন, আল্লাহ আপনাকে সৃষ্টি করলেন, আল্লাহ আপনি একটা কাজের জন্য সৃষ্টি করছেন না, নাকি খাওয়া, ঘুম, মরে যাওয়া শেষ? এটা এটা না রে ভাই। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ বলেন আমি তোমাদেরকে সৃষ্টি করছি ইবাদতের জন্য। তো আল্লাহ তাআলা কি দেখে না, এ বান্দা তোমার যে আমি ইবাদতের জন্য সৃষ্টি করছি, তুমি কয়টা সিজদা দিলা? আজকে তো তোমার 40টা সিজদা দেওয়ার কথা ছিল, তুমি কয়টা সিজদা আমাকে দিলা? আপনার যদি দোকানে সে ঠিক মতো টাইম মতো সময় না দেয়, আপনি রাখবেন তাকে? তাহলে আপনাকে আল্লাহ তাআলা কোন যুক্তিতে জমিনের উপরে রাখবেন? কোন যুক্তিকে আল্লাহ তাআলা আপনাকে পান করাবেন? কোন যুক্তিতে আল্লাহ আপনাকে খাওয়াবেন? আপনি বলেন, যদি আপনি যদি আল্লাহ তাআলার আনুগত্যতা না করেন, কোন যুক্তিতে আপনি আপনার দোকানের কর্মচারীকে বের করে দিবেন সে আপনার দোকানে সময় না দিলে? কারণ আপনি তাকে রাখছেন দোকানে সময় দেওয়ার জন্য, তো আল্লাহ আপনাকে বানাইছেন তার ইবাদতের জন্য। আপনি যদি ইবাদত না করেন, আল্লাহ আপনাকে কোন যুক্তিতে দুনিয়াতে লালন পালন করবেন? বলেন, কোন যুক্তিতে রাখবেন? কোন যুক্তি আছে? আমার কথাটা কি কেউ বুঝতে পারছেন? সবাই বুঝতে পারছেন কি বুঝাইতে চাইছে? বুঝতে পারছেন? এই জন্য যুবক ভাই, ফজরের কাতার খালি থাকে, ফজরের কাতার খালি থাকে, ফজরের নামাজে আইসেন। আর এই যে মেয়ের বাবারা যারা আছেন, আপনাদেরকে বলি, যে যুবক দেখবেন ফজরের মসজিদে আসে, তার কাছে মেয়ে বিয়ে দিবেন, বুঝছেন? কারণ যেটা ফজরের নামাজ পড়ে না, ওইটা অন্যান্য নামাজও পড়ে না। আর যে ফজরের নামাজ পড়ে, ও নিশ্চিত যে অন্য নামাজও পড়ে, কথা ঠিক কিনা? কারণ ফজরের নামাজ অন্যান্য নামাজের তুলনায় কঠিন। এই সময়, এই শীতের মধ্যে ফজরের নামাজে কম্বল ফেলে দিয়া নামাজে দাঁড়ানোটা খুব কঠিন, কথা ঠিক কিনা? এই জন্য যেই যুবক ফজরের জামাতে আসে, নির্দ্বিধায় তার কাছে মেয়ে বিবাহ দিতে পারেন, কোনো সমস্যা নেই। কারণ সে অন্যান্য নামাজও পড়ে। নেককার খুঁজেন, সব জায়গায় টাকা পয়সা খুঁজছেন না, নেককারও খুঁজছেন। আল্লাহ আমাদেরকে কথাগুলো বুঝার আমল করার তৌফিক দান করুন।